ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। গুরুজি এবং শ্রীল প্রভুপাদকে স্মরণ করে আমাদের আজকের সকালের ভগবদ গীতার ক্লাসের অনুষ্ঠান। তবে আপনাদেরকে আগেই বলেছি 15 তারিখ আজকে। আজকে থেকে আমাদের আবার ভগবদ গীতা রিপিট হবে। এবার যারা প্রথমবার কমপ্লিট করে ফেলেছেন 120 দিনের ক্লাসে, তারা নিশ্চয়ই এবার যখন শুনবেন তখন আপনারা পুরনো জিনিসগুলোর সঙ্গে এবার রিলেট করবেন এবং দেখবেন আপনাদের অনুভূতি কি প্রকারের হয়। আর যারা নতুন জয়েন করেছেন তাদেরকেও, তাদের জন্য বলি, তাদেরও কোনো অসুবিধা হবে না। তাদের আমি প্রত্যেককে এই ধরে এগোবো যে প্রত্যেকে কেউ প্রথমবার এসেছে, তাই না? তাই আপনাদের কোনো চিন্তা নেই। যারা প্রথমবার এসেছেন তারা ভাববেন না যে উপর উপর বলে চলে যাচ্ছে, না। একদম প্রকৃত অর্থে আমরা গভীর জ্ঞান পাওয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যে লেভেল পর্যন্ত আপনারা বুঝতে চাইবেন সেই লেভেল পর্যন্তই আমি আপনাদের জন্য অপেক্ষা করব এবং সেইভাবেই আমি এগোবো। ঠিক। তো আমরা ধীরে ধীরে এগোবো। প্রথমের দিকে আজকে ভগবদ গীতার শুরু এবং ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি, এগুলি আমরা প্রতিনিয়ত প্রতিদিন বলি। হ্যাঁ, একদিনের রেকর্ডিং শুনলেই আপনি জেনে যাবেন যে ভগবদ গীতা কি। আর প্রথম 10 মিনিট আমাদের আলোচনার বিষয় থাকে ভগবদ গীতার ইন্ট্রোডাকশন এবং ভগবদ গীতার মাহাত্ম্য আমাদের মনের মধ্যে তীব্রভাবে বসিয়ে দেওয়ার জন্য। ঠিক। তো আমরা যেহেতু আজকে শুরু করছি, আপনাদের যাদের কাছে গ্রন্থ নেই তাদেরকে অনুরোধ করব অবিলম্বে একটি ভগবদ গীতা যথাযথ আপনারা সংগ্রহ করে রাখুন, না? কারণ এটার তাৎপর্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শ্রুতির জন্য আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা যারা নিয়ার বাই আছেন আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে ভগবত গীতা রাখা আছে। আমার নিয়ার বাই যারা আছেন তারা আমার কাছ থেকে অবশ্যই কালেক্ট করবেন। হরে কৃষ্ণ। আমি প্রত্যেকটা ভক্তকে বলবো, আপনারা যাদের যাদেরকে রেকমেন্ড করেছেন বা যাদেরকে বলেছেন, আপনাদের কথা শুনে যারা এসছে তাদেরকে সামান্য একটু ফেসিলিটেট করিয়ে দেবে, না? তারা যেহেতু নতুন, তারা অনেক জিনিস নাও জানতে পারে। তাই তাদেরকে একটু ফেসিলিটেট করিয়ে দেবে, না? এটা আমার অনুরোধ। যারা যারা যাদেরকে, যেমন দিলীপ প্রভু অনেকজন, 4 জনকে যুক্ত করেছেন, আমি দেখছি, তাদেরকে দেখছি আমি। আর সমীর মজুমদার প্রভু আছেন, অভিজিৎ চন্দ্র প্রভু আছেন। আর কালকে আর একজন সুখেন প্রভু ছিলেন, আজকে তাকে দেখতে পাচ্ছি না বা তিনি জয়েন করেননি। ঠিক আছে। তো আস্তে আস্তে আমাদের হবে। তো আমরা ভগবদ গীতার একদম প্রথম পর্যায় থেকেই পড়বো। আমরা ভগবদ গীতা কি, আসলে ভগবদ গীতা আমাদের সনাতন ধর্মের এটা কি স্পিরিচুয়াল গ্রন্থ, এটা কি আধ্যাত্মিক গ্রন্থ, না ধর্মগ্রন্থ, কি এটা? আমরা কিভাবে নেব ভগবদ গীতাকে? এটি দুইভাবে আমরা নিতে পারি। এটা একটা আধ্যাত্মিক গ্রন্থ এবং এটি একটি ধর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে। যদ্যপি ভগবদ গীতাকে কোনো ধর্মের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। এটি একটি ম্যানুয়াল। আমরা কোনো টিভি বা কোনো নতুন ওয়াশিং মেশিন কিনলে আমরা বাড়িতে তার সঙ্গে একটা ম্যানুয়াল পাই। তো তো সে একটি ম্যানুয়ালের মতো। এটা কিসের ম্যানুয়াল? জীবনের ম্যানুয়াল। তো আমরা ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা কোন জ্ঞানটি পাই? আমরা ভগবদ গীতা এই মনুষ্য জীবনকে সুচারু রূপসে চালানো, মানে ঠিকভাবে চালানো এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য ভগবদ গীতা আমাদেরকে সাহায্য করে। আপনি একটা টিভি কিনে এনেছেন, রিমোট চালাতে দিয়ে চালাচ্ছেন, এবার ভলিউমটাকে প্রেস করলে আপনার ভলিউমই বাড়বে। তখন আপনার কিন্তু চ্যানেল চেঞ্জ হবে না, তাই না? চ্যানেল চেঞ্জ দিয়ে যখন আপনি আপ ডাউন করবেন তখন চ্যানেল চেঞ্জ হবে, ভলিউম আপ ডাউন হবে না। তার মানে আমাদের রিমোটটা চালাতে জানতে হবে। তো আমাদের এই জীবন, আমাদের যে এই মানব জীবন, এই জীবনটা সম্বন্ধে জানতে হবে। তো তার আগে আমরা মানব অন্যান্য পশু পাখিদের থেকে আমরা আলাদা কিভাবে, এটা আমাদের জানতে হবে। অন্য পশুরা কারা? অন্য পশুরা আমাদের আশেপাশে অনেক পশু আছে। আপনারা দেখুন তো, একবার নিজের আশপাশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কে, আমরা অন্য পশুদের থেকে আলাদা কিভাবে, আমরা অন্য পশুদেরকে কিভাবে আমরা ডোমিনেট করি। আমাদেরকে তো কেউ ডোমিনেট করতে পারে না।
আমরা তার মানে কি সকলের থেকে আলাদা? ইয়েস, আমরা তার মানে সকলের থেকে আলাদা। হ্যাঁ, আমরা সকলের থেকে আলাদা। আমরা কিভাবে আলাদা? আমরা বুদ্ধিতে আলাদা। সকলে চারটে কাজ করে, সকল পশুগুলি চারটি কাজ করে। কি কাজ করে? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আহার মানে খায়, ঘুমোয়, সন্তান উৎপন্ন করে, আর ভয় পেলে আত্মরক্ষার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা প্রাণী যারা এই জগতে আছে, তেমনি আমরাও যদি সেই চারটে কাজই করি, তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? থাকলো না। তো সেই জন্য আমাদেরকে একটু ভিন্নভাবে নিজেদেরকে দেখতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতা, আমরা পশুর সঙ্গে মানুষের কি পার্থক্য? পশুর সঙ্গে, পশুর কাছে চারটে কাজ করে পশু: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে কাজ যদি মানুষও করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা কালকে আপনাদের কিছু রেকর্ডিং আমি পাঠিয়েছিলাম, মনুষ্য জীবনের উদ্দেশ্য বা কি, অনেক এই ধরনের রেকর্ডিং আছে। তো একটা বেসিক রেকর্ডিং পাঠিয়েছিলাম। অবশ্য আমি যেটা পরে শুনে দেখলাম, তার মধ্যেও মানে যারা প্রথমবার শুনছে তার জন্য একটু কঠিনও লাগবে। তবুও চেষ্টা করেছি আপনাদের যাতে বেসিক আইডিয়াটা লাগে। তো আমরা ভগবদ গীতা থেকে আমরা যে জিনিসটা জানতে পারি, এই মনুষ্য জীবন না, ডিফারেন্ট, আলাদা। এই মনুষ্য জীবন পশু জীবন থেকে আলাদা। পশুর মতো চারটে কাজ আমরা করলেও আর একটা অতিরিক্ত কাজ করি, সেটা হচ্ছে আমাদের ধর্ম। আর ধর্ম মানে কোনো বিশেষ পদ্ধতির কথা নয়। ধর্ম মানে হচ্ছে আমাদের প্রপার্টিজ। আমরা ছোটবেলায় পড়তাম না, জলের ধর্ম কি, হাইড্রোজেনের ধর্ম কি, অক্সিজেনের ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো মানুষের মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যর জন্যই মানুষ মানুষ। না হলে বাকি পশু পাখিগুলো সবই একই রকম, শুধু মানুষই আলাদা। আর মানুষের কাছাকাছি অন্য পশু আপনি দেখুন তো, কুকুরের কাছাকাছি শিয়াল পাবেন, কুকুরের কাছাকাছি বেড়াল পাবেন, বাঘের কাছাকাছি সিংহ পাবেন। কিন্তু মানুষের কাছাকাছি কোনো পশু আছে যে মানুষের আশেপাশে? নেই। তার মানে কখনো কখনো বলা হয় মানুষ বুঝি এলিয়েন, অন্য গ্রহ থেকে এসে এখানে সকলের উপরে রাজ্য চালাচ্ছে, তাই না? তো এইরকম যদি অবস্থা হতো, আমরা আমাদের উপরে যদি একজন কোনো প্রাণী থাকতো আর যে আমাদেরকে চালনা করতো, যেমন আমরা বাড়িতে কুকুর আছে বা কারোর গরু, শিয়াল, যা মানে যেগুলো গৃহপালিত যেগুলো আছে, আমরা সেগুলোকে শাসন করি, তো আমাদের মতো চলে। আমাদের উপরে যদি কোনো পশু থাকতো আর আমাদেরকে যদি সেইভাবে শাসন করতো, আমরা কেউ মেনে নিতে পারতাম? পারতাম না। কারণ আমরা স্বাধীনতা ভোগ করেছি। তো মানুষের কাছে সর্বোচ্চ স্বাধীনতা আছে সকল প্রাণীকে চালনা করার জন্য। তাহলে মানুষের কাছে ভগবান কি দিয়েছে? অতিরিক্ত বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধির দ্বারা আমরা আমাদের জীবনকে আমাদের নির্দিষ্ট দিকে চালিত করতে পারবো, আমাদের ইচ্ছা মতো দিকে আমরা চালিত করতে পারবো। এই ফেসিলিটিস মনুষ্য জীবনে আছে। আর এই মনুষ্য জীবন অনেক জন্মের পরে হয়। এই যে আমরা বিভিন্ন প্রকারের পশু পাখি গাছপালা, প্রত্যেকটি জীব, প্রত্যেকে প্রাণ আছে। আর এই প্রাণীগুলো জন্ম জন্মান্তর একটার পর একটা ক্রমান্বয়ে উন্নতি হতে থাকে। হ্যাঁ, তো আমাদের 84 লক্ষ প্রজাতির মধ্যে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর প্রথমে মানা হয় জলজ, যারা জলে থাকে। তারপরে কীড়া, মানে হচ্ছে কৃমি জাতীয় পদার্থ, যারা মানে করেছিল মেরুদণ্ডহীন, যেমন কেঁচো, কৃমি, এই ধরনের কীট পতঙ্গের মধ্যে পড়ে। তারপরে চলে আসে গাছ, স্থাবর। তারপরে চলে আসে পাখি, তারপরে পশু, আর তারপরে শেষে আসে মনুষ্য। তো এইভাবে 84 লক্ষ প্রজাতিকে ভাগ করা হয়েছে। মানুষ হচ্ছে 4 লক্ষ প্রজাতির। আচ্ছা, এই মানুষ 4 লক্ষ প্রজাতির মানে আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকেই আমরা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রকৃতির, তাই না? আমাদের আলাদা আলাদা হই কেন? এই আলাদা আলাদা হয় কেন বুঝতে গেলে একটু পিছনে চলে যেতে হবে। আমাদের প্রকৃতিতে আমরা তিনটে রং জানি। তিনটে রংকে বলা হয় প্রাইমারি কালার বা প্রাথমিক রং। কি? লাল, হলুদ আর নীল। এই তিনটে হচ্ছে বেসিক কালার বা প্রাইমারি কালার। এই তিনটে কালার দিয়ে এই পৃথিবীতে যত রং আছে সব তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীতে যতগুলো রং আবিষ্কার হয়েছে, তার সংখ্যা হচ্ছে 1.68 crore। 1.68 crore রং প্রস্তুত করা হয়েছে এই তিনটে রং দিয়ে। কোনোটা 1%, কোনোটা 2%, কোনোটা 97%, কোনোটা 3%, কোনোটা 2%, কোনোটা 95%, কোনোটা 100, 100, 100, 0, 0, মানে এই তিনটের কম্বিনেশন লাগিয়ে 1.68 crore রং প্রস্তুত করা হয়েছে। তেমনি আমাদের মনুষ্য সমাজে যারা আমরা প্রাণী আছে, তাদের সংখ্যা হচ্ছে 4 লক্ষ। তাহলে আমাদের বেসিক প্যারামিটার কি, যেগুলোকে ভ্যারি করিয়ে এই 4 লক্ষ প্রজাতির মানুষ তৈরি হয়েছে? সেগুলো হচ্ছে আমাদের গুণ।
আমাদের গুণের দিক থেকে আমরা 4 লক্ষ প্রজাতির। এই গুণটি কিসের উপরে নির্ভর করে? আমাদের তিনটে গুণ থাকে আমাদের মধ্যে, তিনটে, যে ওইখানে যেমন তিনটে কালার ছিল, কি কি ছিল? রেড, ইয়েলো আর ব্লু, লাল, হলুদ আর নীল, এই তিনটে হচ্ছে প্রাথমিক রং। এই তিনটে রং থেকে যত রং প্রস্তুত হয়, তেমনি মানুষের 4 লক্ষ প্রজাতির মানুষ তৈরি হয়েছে। এই 4 লক্ষ মানুষের মধ্যে কি 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 ভিত্তিতে তৈরি হয়েছে? গুণের ভিত্তিতে। আর গুণের তিনটে কি কি গুণ? শত, রজ আর তম। এই তিনটে গুণের কম্বিনেশন দিয়ে আমরা তৈরি হয়েছি। যার মধ্যে শতগুণ 100%, সে ব্রাহ্মণ শ্রেণীতে। যার মধ্যে শতগুণ 50%, রজগুণ 50%, সে ক্ষত্রিয়। যার মধ্যে 75% রজ আর 25% শত, সে হচ্ছে বৈশ্য। যে হচ্ছে 50% রজ আর 50% তম নিয়ে চলছে, সে শূদ্র। এইভাবে বুদ্ধির ক্যাটাগরাইজেশন হয়েছে কি দিয়ে? গুণের উপরে ভিত্তি করে। তার মানে কেউ যদি গুণের পরিবর্তন ঘটাতে পারে, তার মানে সে কিন্তু তার ক্যাটাগরির উন্নতি করে ফেললো। মানে এটা ক্যাটাগরাইজেশন। ভগবান এক জায়গাতে বলেছে যে আমি 4টে বর্ণে আমি মনুষ্য সমাজকে আমি বিভক্ত করেছি। কেন? কারণ তাদের পরিচালনা করার সুবিধার জন্য। তো আমরা যখন কোনো অফিসে কাজ করি, আমরা দেখতে পাই আমাদের অফিসেও একজন ম্যানেজার থাকে, একজন এক্সিকিউটিভ থাকে, একজন ম্যানেজারের উপরেও ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার থাকে, তার উপরেও একজন কমান্ডিং এর জন্য যে সার্কেল কমান্ডার থাকে বা সার্কেল ম্যানেজার হেড থাকে বা সার্কেল হেড থাকে। তো এইভাবে আমাদের বিভিন্ন ক্যাটাগরি করা হয়, হয় না? তার মধ্যে থাকে ইঞ্জিনিয়ার ক্যাটাগরি থাকে, টেকনিশিয়ান থাকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই না? আরো অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপরে আপনার সিকিউরিটি থাকে। তো বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের অফিসেও ভাগ করা আছে, থাকে তো। তো তেমনই মনুষ্য সমাজের বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে এই কাজ করা হয়েছে। একজন ব্যক্তির 4টে যদি ছেলে থাকে, একটা ছেলে অত্যন্ত বুদ্ধিমান, আর একজন গায়ে শক্তিশালী বেশি, আর একজন বুদ্ধি বিজনেস বেশি বোঝে, আর ছোট ভাই সে একটু হাবাগোবা টাইপের, সেজন্য 3 দাদাকে হেল্প করে। তো এইরকম যদি আমরা সোসাইটিকে ভাবি, তো ভগবত গীতাতে এইভাবেই বর্ণনা করা হয়েছে সোসাইটির বিভাগীকরণ। এটা আমরা বিস্তারিত পরে পঠন পঠন করব, সময় আসবে। তো মানুষের মধ্যে আমাদের কি হলো? তাহলে 3টে গুণ, তাহলে 3টে গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টে গুণের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের বুদ্ধি আর আমাদের ক্যাটাগরাইজেশন। এত দূর পর্যন্ত ক্লিয়ার হলো? এইবার আমরা ভগবদ গীতা থেকে কি কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। আসলে ভগবদ গীতা কি? ভগবদ গীতা অর্জুন পাণ্ডবদের মধ্য পাণ্ডব, আর অর্জুন যখন যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন বিষাদগ্রস্ত হয়েছিল, কি হয়েছিল? ওর মন খারাপ হয়ে গেছিল। কিসের জন্য? এই আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে হবে, তাই ওর মন খারাপ হয়ে গেছিল। কারণ তার কাছে একটা হৃদয় আছে। বাকিরা তো যুদ্ধ করার জন্য চলে এসছে, অর্জুন নিজে ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা। তবুও তার মনের মধ্যে একটা দয়ার জায়গা আছে। তার শুধু মনে হচ্ছে এই গুরুজন, এই আত্মীয় স্বজনদেরকে মেরে রক্ত ঝরিয়ে এই রাজ্য পেয়ে আমার কি লাভ? অর্জুনের মনের মধ্যে এই ধরনের ভাবনা উৎপন্ন হয়েছে। তাই ভগবান অর্জুনকে মনে করিয়ে দিয়েছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণ নও। তোমার মধ্যে করুণা শোভা দেয় না। তুমি যখন যুদ্ধ করবে, তোমার মধ্যে করুণা শোভা দেয় না। কেউ যদি পাকিস্তান বা বাংলাদেশের বর্ডারে গিয়ে যদি শত্রুপক্ষ ওই দিক থেকে গুলি চালাচ্ছে, আর এই দিক থেকে যদি বলে ভাই তুমি গুলি চালিও না, অহিংসা পরম ধর্ম, তাহলে তার মৃত্যু অবধারিত। সে দেশ রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী নয় মানসিক দিক থেকে। তাহলে তাকে কি করতে হবে? তার ধর্ম পালন করার জন্য তাকে প্রতি উত্তর দিয়ে তাকে গুলি চালাতে হবে। এটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। খাত ইতি ত্রয়াতে, তার লোকজনের যেন ক্ষতি না হয় সেই জন্য সে যুদ্ধ করছে। হ্যাঁ। তো ক্ষত্রিয়র গুণ কি? তেজ। তার মধ্যে তেজ থাকবে, পরাক্রম থাকবে, তার মধ্যে ক্ষমা থাকবে, ধৃতি থাকবে। আর কি থাকবে? যুদ্ধে চ অপলায়নম, সে যুদ্ধ থেকে পালাবে না, তাই না? তো এটা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তো এইভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার ধর্ম দেওয়া হয়েছে। কি অনুযায়ী? মানে ধর্ম মানে হচ্ছে গুণ অনুযায়ী তারা যে যেমন কাজ করবে সেই অনুযায়ী আর তাদের গুণগুলো থাকবে। তো তাদের বিভাগীকরণ হয়েছে দুটো কাজের ভিত্তিতে, দুটো জিনিসের ভিত্তিতে। এক হচ্ছে গুণ অর্থাৎ বুদ্ধি, আর 2 নম্বর হচ্ছে যে যেমন কাজ করছে। এইভাবে বিভাগীকরণ হয়েছিল প্রথমে। তার পরবর্তীতে ধীরে ধীরে মানে ভ্রংশ হতে বা বিভ্রংশ হতে হতে আহ আলাদা রূপ নিয়ে নিয়েছে, কিন্তু এই বেসিকটা এখানেই ঠিক। তারপরে আমরা চলে যাচ্ছি এবার। তাহলে ভগবত গীতা থেকে কি শিখবো? তাহলে অর্জুনের মনের মধ্যে
অর্জুনের কম্প্যাশন এসছে, দয়া এসছে, যেটা ক্ষত্রিয়ের জন্য একদমই ঠিক নয়। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য জ্ঞান সম্বন্ধে বোঝাচ্ছে। এবার কর্তব্য জ্ঞান বোঝাতে গিয়ে অর্জুনকে অনেক জিনিস বলেছে। আর এই ভগবদ গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। মহাভারতের ভীষ্ম পর্ব বলে একটি পর্ব আছে, সেখান থেকে 23 নম্বর অধ্যায় থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায় তুলে নেওয়া হয়েছে। এই 18টি অধ্যায়ের মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান প্রদান করা হয়েছে। এই 18টি অধ্যায়ের এখানে আমরা 4টে ক্যারেক্টার নিয়ে কথা বলবো। 4টে ক্যারেক্টার কি ভগবদ গীতায়? 4টে ক্যারেক্টার কি? ধৃতরাষ্ট্র, আর সঞ্জয়, অর্জুন, আর ভগবান। এই চারজনের মাধ্যমে 700 শ্লোক বলা হয়েছে। চারজনের প্রথম শ্লোকটি যেটি বলবেন সেটি বলছেন ধৃতরাষ্ট্র। আর ধৃতরাষ্ট্র কি বলছেন? ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলছেন যেটি দিয়ে শুরু করছে। আর সঞ্জয় তার অ্যাসিস্ট্যান্ট। সঞ্জয়কে, আচ্ছা, পটভূমি বলে দিই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষ উপস্থিত হয়েছে যুদ্ধ করবে বলে। আর অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সে বসে আছে হস্তিনাপুরের রাজমহলে। আর তার সেক্রেটারি সঞ্জয়, সে তাকে শোনাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে। কখন থেকে শোনাচ্ছে? যখন ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকটি বলে জিজ্ঞেস করলো সঞ্জয়কে, সঞ্জয়কে, সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের ভ্রাতৃপুত্র। ভাইকে সঞ্জয়ের, ধৃতরাষ্ট্রের ভাইকে, দুটো ভাই, একটা হচ্ছে পাণ্ডু আর একটা হচ্ছে বিদুর। বিদুর হচ্ছে ওদের তিনজনের পিতা একজন, কিন্তু মাতা তিনজনের আলাদা। কার কার? ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর, এই তিনজনের মা আলাদা কিন্তু বাবা একজন। ওদের বাবা হচ্ছে বিচিত্র বীর্য, হচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু বায়োলজিক্যাল ফাদার মানে প্র্যাকটিক্যালি ওদের বাবা হচ্ছে ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবের ঔরসে এরা তিনজন উৎপন্ন হয়েছিলেন। তো অম্বালিকা আর আর একজন দাসী ছিলেন, তার মা, তার নাম উল্লেখ নেই কোথাও। তার পুত্র হচ্ছে বিদুর। হুম। আর এরা তিনজন ভাই, যেহেতু বিদুর ছিল অত্যন্ত পণ্ডিত, পাণ্ডু ছিল রোগাগ্রস্ত, আর ধৃতরাষ্ট্র ছিল কি? ধৃতরাষ্ট্র ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু জন্মান্ধ। তাই রাজা ছিলেন কে? পাণ্ডু। কিন্তু পাণ্ডুর কম বয়সে মৃত্যু হওয়ার কারণে তার 5 পুত্র ছিল। তার 2 স্ত্রী, একটার নাম হচ্ছে কুন্তী আর আরেকজনের হচ্ছে মাদ্রী। কুন্তীর 3 পুত্র, যুধিষ্ঠির, অর্জুন, ভীম আর অর্জুন। আর মাদ্রীর 2 সন্তান হচ্ছে নকুল আর সহদেব। এবার পাণ্ডুর কাছে অভিশাপ ছিল, পাণ্ডুর নিজে কখনো সন্তান উৎপন্ন করতে পারবে না, কারণ তার কাছে অভিশাপ ছিল। তো সেই কারণে কুন্তী মহারানীর কাছে বরদান ছিল কার? দুর্বাসা মুনি কুন্তী মহারানীকে বরদান দিয়েছিলেন যে তুমি যখন যে দেবতাকে স্মরণ করবে, করে তুমি তার থেকে সন্তান পেতে পারো। হ্যাঁ, তাতে তোমার কোনো অবস্থাতে তোমার কিন্তু সতীত্ব নষ্ট হবে না। এই ধরনের তার কাছে বরদান ছিল। তো এইটাকে টেস্ট করার জন্য সে সূর্য দেবতাকে চেষ্টা করেছিল। বিয়ের আগেই সে সূর্য দেবতাকে সে আহ্বান করেছিল। আর তার ফলে তার সন্তান উৎপন্ন হয়েছিল, যেটি কান দিয়ে প্রসব করেছিলেন। তার নাম ছিল কর্ণ। তাই কুন্তী মহারানীর প্রথম পুত্র কর্ণ। আর যেহেতু অবিবাহিত অবস্থায় তার সন্তান এসেছিল তার কাছে, সেই সন্তানটি সে জলে ভাসিয়ে দিয়েছিল। আর সেই সন্তানকে কোনো একজন শূদ্র তাকে পেয়ে যায়, পেয়ে তাকে বড় করে, এবং পরবর্তীতে সে খুব বড় ধনুর্বিদ রূপে প্রতিপন্ন হয়। তাই না? আমরা কর্ণের গল্প শুনেছি। তো আমরা এই পটভূমিটা, আপনাদের মহাভারতের গল্প বলতে চাইছি না, আমি আপনাদের পটভূমিটা বলতে চাইছি, কারণ এই ভগবদ গীতার মধ্যে ক্যারেক্টারগুলো বারবার আসবে। তারপরে আমাদের কি থাকলো তাহলে? এবার ধৃতরাষ্ট্র রাজমহলে বসে এবার সঞ্জয়কে জিজ্ঞেস করছে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। এখানে বুঝতে হবে কেন এদের মধ্যে লড়াই। কারণ দুর্যোধন, সে হচ্ছে অত্যন্ত প্রতাপশালী রাজা। সে কিছুতেই পাণ্ডবদের অংশের, পাণ্ডবরা কি ক্ষত্রিয়? তো ক্ষত্রিয়রা তো কারোর কাছে চাকরি করতে পারবে না, তাহলে কি করবে? তাদের রাজ্য শাসন করতে হবে, তাদের কাছে প্রজা থাকতে হবে, তাদের কাছে ভূমি থাকতে হবে, তাদের কাছে জায়গা থাকতে হবে। কিন্তু দুর্যোধন বলছে আমি বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনী, মানে এক ফোঁটা, আমি এক সূচের ডগায় যতক্ষণে জমি ওঠে ততক্ষণেও দেবো না এই পাণ্ডবদেরকে। আমি কিছুতেই দেব না, তোমরা যা করো পারো করো গে। তখন ভগবান কৃষ্ণ দূত হিসাবে গেছিল কোথায়? দুর্যোধনের রাজসভায় গিয়ে বলেছিল যুদ্ধটাকে এড়ানোর জন্য যে তোমরা 5খানা গ্রাম দিয়ে দাও, এরা তো ক্ষত্রিয়, তো এরা গ্রাম শাসন করে এরা জীবন ধারণ করবে। তো দুর্যোধন কোনো অবস্থাতেই দিতে রাজি হয়নি, এবং
ভগবানকে, ভগবান কৃষ্ণকে অপমানও করেছিলেন। হ্যাঁ? তো যাই হোক, তারপরে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে, দুই পক্ষ যুদ্ধক্ষেত্রে তৈরি হয়। এবার আমরা যুদ্ধর ঘটনা তো আছে, কিন্তু আমরা বেশি এখান থেকে কি গ্রহণ করব? এই যুদ্ধটা পটভূমি মাত্র, এই যুদ্ধটি পটভূমি মাত্র। সেখান থেকে ভগবান কি জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানটি আমরা অর্জন করব। তাই বারবার যুদ্ধের কথা এর মধ্যে চলে আসবে, যদিও সেগুলি খুব ছোট ছোট আকারে, তাই না? তো আমরা এবার ভগবদ গীতার পোস্তবনা থেকে আমরা পড়তে শুরু করব। ভগবদ গীতা যদিও একক এবং মূল গ্রন্থরূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে থাকে, বহু পঠিত, কিন্তু প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ। মহাভারতে উল্লেখিত ঘটনাবলী বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত। এই যুগের প্রারম্ভে 5,000 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ভক্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতা বলেছিলেন। জনমানসে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং ধর্মীয় সংলাপ রূপে বিধিত তাদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও তাদের জ্ঞাতি মানে ভ্রাতা মানে হচ্ছে কাকাতো জাঠতুতো ভাই, হ্যাঁ, জ্ঞাতি ভ্রাতা, তাদের জ্ঞাতিভ্রাতা পাণ্ডুপুত্র তথা পাণ্ডবদের বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল। বোঝা যাচ্ছে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভ্রাতা কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন। শশাঘরা পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজ ভরতের বংশগত। তো ভরত মহারাজ ছিলেন, যার নাম থেকে ভারত। তাদের বংশভূত হচ্ছে এই পাণ্ডু আর কুরু। কুরু বংশ হচ্ছে মহারাজ ভরতের বংশজ রূপে পরিচিত, যার নাম মহাভারত নামটির উদ্ভব হয়েছিল। যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই প্রাপ্য সিংহাসন কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল। যখন প্রথমে বড় ছেলে রাজা হবে, বড় ছেলের এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, কিন্তু বড় ছেলে অন্ধ, তাই ছোট ভাই রাজা হয়েছিল। এবার ছোট ভাই রাজা হইতে রাজ্য শাসন করতে করতে ছোট ছোট বাচ্চা রাখতেই তার সন্তানের কি হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়। তখন কে করে, ওই বাচ্চাগুলোকে সামনে রেখে ধৃতরাষ্ট্র রাজ্য চালিয়েছিলেন। পাণ্ডু অল্প বয়সে দেহত্যাগ করলে তার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে থাকলেন। যে ধৃতরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন, এইভাবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্ররা একই পরিবারে একই সঙ্গে পালিত হয়েছিলেন। উভয়ই সামরিক রণকৌশল শিক্ষা দক্ষ আচার্য দ্রোণের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন। পরম শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক এবং উপদেষ্টা। তবুও ধৃতরাষ্ট্রের পুত্ররা, বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, পাণ্ডবদের ঘৃণা ও হিংসা করত। আর অন্ধ ও দুর্বল মানসিকতা সম্পন্ন ধৃতরাষ্ট্র চাইতেন যে তার পাণ্ডব পুত্রদের পরিবর্তে তার পুত্ররাই যেন রাজ্যের উত্তরাধিকারী হন। এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে পাণ্ডুর নাবালক পুত্রদের হত্যা করার ছক কষেছিলেন। কিন্তু তাদের পিতৃব্য বিদুর এবং জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবরা বহুবার রক্ষা পেয়ে যান। পাণ্ডবদেরকে কারা রক্ষা করেছিলেন? বিদুর এবং ভগবান কৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি এই পৃথিবীতে সাময়িকভাবে এবং একটি রাজ পরিবারে অবতীর্ণ হয়ে রাজপুত্রদের ভূমিকা পালন করেছিলেন। এই ভূমিকায় তিনি আবার পাণ্ডুপত্নী এবং পাণ্ডুদের মাতা কুন্তি দেবী বা পৃথার ভ্রাতুষ্পুত্র ছিলেন। তার মানে কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব, আর বসুদেবের ভগ্নী হচ্ছে কুন্তি দেবী, যে পাণ্ডুর স্ত্রী ছিলেন। তাই সেই জন্য সম্পর্কে তিনি পিসি পিসি, তাই না? কার পিসি? আ আ, অর্জুনের পিসি। পিসি ভাইপোর সম্পর্ক, অন্যভাবে নেবেন না। সুতরাং স্বজন এবং ধর্মরক্ষক উভয়েরই ধার্মিক পাণ্ডুপুত্রদের অনুগ্রহ ও রক্ষা করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত ধূর্ত দুর্যোধন পাণ্ডবদের দ্রুত ক্রিয়ায়, মানে হচ্ছে ওই আমাদের কি করেছিল ওটাকে, দ্রুত ক্রিয়া মানে কি বলবো, দাবা দাবা খেলায় আহ্বান করেছিলেন। ওখানে কি হয়, ক্ষত্রিয়দেরকে কেউ যদি এই দাবা খেলায় যদি আহ্বান করে, ক্ষত্রিয়কে সে তাদের রেসপন্ড করতে হবে, হ্যাঁ, তাদেরকে তার উত্তর দিতে হবে বা খেলায় অংশগ্রহণ করতে হবে, না হলে তাদের পরাজয় হিসাবে গণ্য করা হবে। শেষ পর্যন্ত দুর্যোধন পাণ্ডবদের দ্রুত ক্রিয়ায় আহ্বান করেছিলেন। দুর্ভাগ্যজনক ওই প্রতিযোগিতায় আবহে দুর্যোধন তার ভ্রাতারা পাণ্ডবদের সাধ্বী নিষ্ঠাবতী
পত্নী দ্রৌপদীকেও করায়ত্ত করে রাজা এবং রাজপুত্রদের সেই সভায় অপমান করে বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছিল। কারণ সেখানে কি হয়েছিল, সেখানে তার পত্নী পর্যন্ত হেরে গেছিল। কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো খেলছিল দুর্যোধনের সঙ্গে, আর দুর্যোধনের পক্ষে তার মামা শকুনি তাকে খেলার টেকনিক দিয়ে তাকে জিতিয়ে দিচ্ছিল। আর এই অবস্থায় দুর্যোধন সবকিছু হারতে হারতে শেষে তার স্ত্রী পর্যন্ত সে হেরে গেছিল আহ, এই দুটো ক্রিয়ায়। সেখানে আহ, মানে এই খেলাতে হেরে যাওয়ার পরে সে, দ্রৌপদী যেহেতু হেরে গেছে, এবার দ্রৌপদীকে বিবস্ত্র করার জন্য দুর্যোধন চেষ্টা করে সকল জনসভায়, সকলের মাঝখানে। আর তখনই যখন ভগবানের কাছে যখন কাতর প্রার্থনা করেছিল দ্রৌপদী, তখন দ্রৌপদীকে ভগবান আহ মানে মানে কাপড় প্রদান করেন, যার দ্বারা তাকে আর কি বিবস্ত্র করতে পারেনি দুঃশাসন। ঠিক আছে, তাই এখানে লেখা আছে, শ্রীকৃষ্ণ দিব্য হস্তক্ষেপের ফলে তিনি রক্ষা পান বটে, কিন্তু জালিয়াতি এবং ছলনাপূর্ণ সেই দ্রুত ক্রিয়ায় পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করা হয়। তাদের বলপূর্বক 13 বৎসরের জন্য নির্বাসন দেওয়া হয়। নির্বাসন থেকে ফিরে আসার পর পাণ্ডবরা দুর্যোধনের কাছে ন্যায়সঙ্গতভাবে তাদের রাজ্য ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করলে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে। রাজপুত্র রূপে জনশাসনে তাদের দায় দায়িত্ব কথা বিবেচনা করে তারা মাত্র 5টি গ্রামে সীমাবদ্ধপূর্বক পুনরায় অনুরোধ করলে দুর্যোধন উদ্ধতভাবে বলে যে তাদের সুচাগ্র পরিমাণ জমিও দেবে না। এই সমস্ত ঘটনার মাধ্যমে পাণ্ডবরা এতদিন একান্ত সহনশীলতা ও ক্ষমাশীলতার মাধ্যমে ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু এখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠল। সমগ্র বিশ্বের রাজন্যবর্গ দুভাগে ভাগ হয়ে পড়লেন। কেউ ধৃতরাষ্ট্রপুত্রের পক্ষ অবলম্বন করলেন, কেউ আবার পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেন। এই সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দূতের ভূমিকায় অবতীর্ণ হয়ে ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় শান্তির বাণী বহন করে নিয়ে গেলেন। সেখানে তিনি, তার আবেদন নাকচ করা হলো এবং তাকে যুদ্ধ সুনিশ্চিত হয়ে গেল। ভগবান গিয়ে সেখানে একটা শান্তির প্রস্তাব দিল, কিন্তু সেটা দুর্যোধন নাকচ করে দেওয়ায় যুদ্ধ নিশ্চিত। উচ্চ এবং নৈতিক আদর্শ মতাবন মতাবলম্বী পাণ্ডবরা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানকে জানতেন, ভগবান বলে জানতেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্ররা তা জানতো না। তবুও শ্রীকৃষ্ণ প্রতিপক্ষের অনুসারে যুদ্ধে অবতীর্ণ হতে চেয়েছিলেন। ভগবান রূপে তিনি স্বয়ং যুদ্ধ করতে চাননি, কিন্তু কেউ চাইলেও শ্রীকৃষ্ণের নিজের সৈন্যবাহিনী নিতে পারতেন। তিনি বলেছিলেন, ভগবান বলেছিলেন, আমার সৈন্যবাহিনী আছে, তুমি যে একজন আমাকে নিতে পারো আর একজন আমার সৈন্যবাহিনীকে নিতে পারো। তো দুর্যোধন ভগবানের সৈন্যবাহিনী নিয়েছিল, আর অর্জুনরা ধৃতরাষ্ট্র ভগবানকে নিয়েছিলেন। কিন্তু ভগবান বলেছিলেন, আমি নিজে অস্ত্র ধারণ করব না, আমি যুদ্ধ। এইভাবে শ্রীকৃষ্ণ অসাধারণ ধনুর্ধর অর্জুনের রথের সারথি রূপে তার রথ চালনা করার দায়িত্বভার গ্রহণ করেন। এটি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা হয়েছিল। বিবদমান দুই পক্ষের মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে উদ্যত সৈন্যসজ্জা, আর ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে উৎকণ্ঠায় জানতে চাইলেন তারা কি করলো। কে জানতে চাইলো? ধৃতরাষ্ট্র জানতে চাইলো। কার কাছ থেকে? সঞ্জয়ের কাছ থেকে। আর সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের সেক্রেটারি। আর সঞ্জয়ের আর একটা পরিচয় হচ্ছে তিনি পরম বিজ্ঞ বিদুরের সন্তান। হ্যাঁ, তো এই পর্যন্ত আপনারা স্টোরি সবাই জানেন, কারণ আপনাদের সকলকে বলা, আমি এই জন্যই বলছি যে মানসিক দিক থেকে প্রস্তুতি থাকতে হবে যে আমরা কি, কোথায় থেকে কোথায় যাচ্ছি। দৃষ্টপট প্রস্তুত, কেবল অনুবাদ এবং ভাষ্য দুটো একটি কথা। সাধারণ অনুবাদকারীরা, মানে এটা প্রকাশক বলছে, ইংরেজিতে ভগবদ গীতা অনুবাদের ক্ষেত্রে ব্যক্তি ও শ্রীকৃষ্ণকে অপসারিত করে তারা নিজস্ব ভাবধারা এবং দর্শনকে উপস্থাপিত করে থাকে। সেই মহাভারতের ইতিহাসকার কাল্পনিক বলে মনে করে এবং শ্রীকৃষ্ণকে অনন্য ক্ষমতা সম্পন্ন একজন কাব্যিক চরিত্র হিসাবে উপস্থাপিত করা হয়, কিংবা বড়জোর তাকে কোনো বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের মর্যাদা দেওয়া হয়। কিন্তু ভগবদ গীতায় স্বীয় বিবৃতি অনুসারে, মানে নিজের বিবৃতি অনুসারে, ব্যক্তি শ্রীকৃষ্ণ এই গ্রন্থের পরম উদ্দেশ্য এবং সারাতিসার এবং গুরু শিষ্য পরম্পরায় কেবল এই জ্ঞান লাভ্য। এই সংস্কারের অনুবাদ এবং অনুসিক্ত ভাষ্য পাঠকদের শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন না করে শ্রীকৃষ্ণের প্রতি উন্মুখ করার জন্য পরিচালিত। এইভাবে ভগবদ্গীতার সম্পূর্ণ অপরিবর্তিত সহজলভ্য হয়ে ওঠে। যেহেতু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা এবং অন্তিম লক্ষ্য, তাই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ একটি মহান শাস্ত্রটিকে প্রকৃত অর্থেই যথাযথভাবে উপস্থাপিত করা হয়েছে। তো আমরা
ভগবদ গীতার আমরা মানে পৃষ্ঠভূমিটা আমরা বোঝার চেষ্টা করলাম। আপনাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে এটা একটি যুদ্ধের পরিস্থিতিতে ভগবান অর্জুনকে এই জ্ঞানগুলো দিয়েছেন। যুদ্ধ মানে হচ্ছে বিষম পরিস্থিতি, যেখানে সকলের প্রাণ যাবে। তার মানে কোনো অবস্থাতে আমরা বিচলিত কখন হব? যখন আমরা প্রাণ সংশয় হবে তখন আমরা সব থেকে বিচলিত হব তো। আর সেই অবস্থায় অর্জুনকে জ্ঞান দিয়েছে। আপনি ভাবুন, তাহলে এই জ্ঞান কেন সব জায়গায় চলবে না? এই জ্ঞান কেন সব জায়গায় চলবে না? প্রত্যেকটা জায়গায় চলবে। কারণ সর্বোচ্চ প্রকার বিষম পরিস্থিতিতেও যদি এই জ্ঞান চলে থাকে, তো শান্তিপূর্ণ অবস্থাতেই অবশ্যই এই জ্ঞান চলতে থাকবে। এই সংস্করণে ভগবদ গীতা ভূমিকা পড়ছি। সংস্করণে ভগবদ গীতা যথাযথ একটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি প্রভুপাদের মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রকাশিত হয় দুর্ভাগ্যবশত তখন মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400-রও কম পৃষ্ঠায় সীমিত করা হয়েছিল। তাতে কোনো ছবিও ছিল না। শ্রীমদ্ ভগবদ গীতার অধিকাংশ শ্লোকেরই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবদ গীতা, ঈশ উপনিষদ ও অন্যান্য সমস্ত গ্রন্থে মূল শ্লোক ও ইংরাজি ভাষার ভাষান্তর, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরাজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ, তাৎপর্য দেওয়ার রীতি আছে। মানে এই গ্রন্থের মধ্যে আমরা দেখব শ্লোকটি সংস্কৃততে লেখা আছে, মানে ভাষা লেখা আছে বাংলায় কিন্তু উচ্চারণগুলো সংস্কৃততে করা আছে। তারপরে বাংলা ভাষায় করা আছে এবং প্রত্যেকটি শব্দের অর্থ লেখা আছে এখানে, হ্যাঁ। তো তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক এবং বিদ্বজনের বিদ্বজন নচিত হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই প্রভুপাদের পাণ্ডুলিপিটি যখন সংক্ষিপ্ত করতে চেয়েছিল তখন তিনি খুব একটা খুশি হতে পারেননি। কিন্তু পরে শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ চাহিদা যথেষ্ট বাড়তে লাগলো, তখন অনেক পণ্ডিত ব্যক্তি ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করার জন্য প্রভুপাদজিকে অনুরোধ করতে লাগলেন। এবং মেসার্স ম্যাকমিলন অ্যান্ড কোম্পানি পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ গীতার পূর্ণ জ্ঞান, যথার্থ ব্যাখ্যা সহ দিব্য জ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটি মূল পাণ্ডুলিপিতে প্রকাশ করতে চেষ্টা করেন, যাতে আরও সুষ্ঠুভাবে ব্যাপক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। এখানে একটা জিনিস জানতে হবে, ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে প্রথম যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা কি? ভগবানের প্রতি অটুট বিশ্বাস। ভগবানের প্রতি অটুট বিশ্বাস মানে ভগবান যে কোনো অবস্থাতেই আমি ভগবানের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবো না, এটি হচ্ছে অটুট বিশ্বাস থাকতে হবে ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে প্রথমত। 2 নম্বর, ভগবানকে ভগবান হিসাবে জানতে হবে। আসলে আমাদের মনের মধ্যে ভগবান আর দেবতাদের মধ্যে পার্থক্য আমরা জানি না। দেবতারা হচ্ছে বিভিন্ন দেবদেবীরা, গণেশ, কার্তিক, শিব, দুর্গা, এরা সব দেবদেবী, হ্যাঁ। আহ মা সরস্বতী, মনসা, শীতলা, এগুলো সব দেবদেবী। তাহলে ভগবানকে ভগবান কৃষ্ণ। এই দেবদেবীরা বারবার পরিবর্তিত হতে পারে, এদের এগুলো পোর্টফোলিওর মতো, এগুলো পরিবর্তিত হতে পারে। এরা যারা উচ্চ কোটির কোনো ব্যক্তি অনেক পুণ্য করেছে তারাও প্রচুর পুণ্য সঞ্চয়ের পরে তারা স্বর্গলোকে যেতে পারে, তারা দেবদেবিকার ভূমিকাও পালন করতে পারে। তাদের একটি নির্দিষ্ট বয়সকাল আছে, তারপরে তাদের পদ থেকে সরে গিয়ে অন্য কেউ তাদের পদে আসবে। শুনতে আপনাদের একটু, যারা প্রথমবার শুনছেন, একটু অবাক লাগবে, কিন্তু দেবদেবতাদের ক্ষমতা ওই পর্যন্তই। তাই দেবদেবতারাও ভগবানের প্রার্থনা করে। ভগবানকে ভগবান স্বয়ং কৃষ্ণ, তার উল্লেখ বিভিন্ন গ্রন্থের মধ্যে আছে এবং ভাগবতমে বলা হচ্ছে এত চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয় ইন্দ্রিয়রি আহ এত চাংশা কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি লোকে, মতলব যে ইন্দ্রলোকে যখন কি হয়, ইন্দ্রিয়ের শত্রুরা কি করে, মূঢ়য়ন্তি যুগে যুগে। তো ইন্দ্রিয়ের শত্রুরা যখন ব্যাকুলম লোকে, আচ্ছা, ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মূঢ়য়ন্তি যুগে যুগে, যখন ইন্দ্রিয়র রাজা, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, এবং তার রাজ্যে যখন আক্রমণ হয় তখন ভগবান বারে বারে এই বিভিন্ন রূপ নিয়ে এসে তাকে রক্ষা করে। তাই বলছে এতো চাংসাং, ভগবানের বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে। এই অবতারগুলির মধ্যে, অবতার মানে যারা অবতরণ করে, মানে উপর থেকে নিচে নামে, তাদেরকে বলা হয় অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে বলবে বিষ্ণুর অবতার। তো আমরা যখন আরো ডিটেলসে পড়ব তখন আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ। ওখান থেকে নারায়ণ, বিষ্ণু, সব ভগবানের এগুলো বিস্তৃতি বা এক্সপানশন। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের
ইভেন আমরা দুটো নারায়ণের কথা জানবো, আমরা সংকর্ষণের কথা জানবো, আমরা জানবো বিষ্ণু মহাকারণদাক্ষায়ক বিষ্ণু মহাবিষ্ণুর কথা জানবো, মহাবিষ্ণু থেকে গর্ভদাক্ষায়ক বিষ্ণু জানবো, গর্ভদাক্ষায়ক বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি পদ্ম উৎপন্ন হয়ে সেখানে ব্রহ্মার উৎপত্তি জানবো, আবার গর্ভদাক্ষায়ক বিষ্ণু থেকে ক্ষীরদাক্ষায়ক বিষ্ণু জানবো। আর এই ক্ষীরদাক্ষায়ক বিষ্ণু প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে পরমাত্মা রূপে বর্তমান। তো এইভাবে আমরা জানতে থাকবো। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এরও আদিতে, মানে প্রত্যেকের, এই যে আমি সিরিজ বললাম, এ সিরিজেরও শুরুতে আছেন। তাই ভগবানকে বলা হয় অনাদির আদি গোবিন্দ, মানে অনাদি, যা শুরু হয়নি তারও আদি। তার মানে আমরা যখন একটা দৌড় শুরু হয় না আমাদের 100 মিটার, তখন বিভিন্ন জন ওই স্টার্ট নিয়ে দাঁড়িয়ে থাকি, তো একটা জিরো লাইন থাকে না, সেই লাইন থেকে দৌড় শুরু হয়, সেটা হচ্ছে আদি লাইন। তারও পিছনে, তারও পিছনে যদি চলে যান, অনাদির আদি, মানে অনাদি মানে যার আগে কেউ নেই, কিন্তু এখানে বলছে অনাদেরও আগে, তারও পিছন থেকে ভগবান। তার মানে ভগবান হচ্ছে সবকিছুর মূল, আর ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির গোড়া। তাই ব্রহ্ম সংগীতায় ব্রহ্মা ভগবান সম্বন্ধে স্তুতি গাইছেন। সেখানে কি বলছেন? ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শেষের কথাটি খুব গুরুত্বপূর্ণ, কি? সর্বকারণ কারণম। বলছে অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ মানে যে সকলকে আনন্দ দান করে, হ্যাঁ, গোবিন্দ। গো মানে হচ্ছে যে আমাদের ইন্দ্রিয় সমূহ বা গরু, আর আনন্দ দান করেন যে, তিনি হচ্ছেন গোবিন্দ। তাই বলছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, মানে প্রত্যেকটা ঘটনা যা ঘটছে তার সবকিছু কারণ উনি। হুম, সৃষ্টির মূলে তিনি। তো এইভাবে আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করছি। কাল থেকে আপনাদেরকে আরেকটু ভিতরে নিয়ে যাব। আমরা প্রথম থেকেই ভগবদ গীতা, যেহেতু আমরা কোনো জায়গা আমরা বাদ দেব না, পুরোটাই পড়বো, কারণ লেখক ইনি অনেক আহ, দুঃখ কষ্ট সময় দিয়ে এই ভগবদ গীতাকে রচনা করেছেন, এবং আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে আমরা অগ্রসর হব। তবে আমাদের জানতে হবে ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী এবং পরম বাণী। এই বাণী কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, এবং 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। সেটি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই 5টি বিষয়কে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করতে গিয়ে 18টি অধ্যায়ে ভগবদ গীতাকে ভাগ করা হয়েছে। আর সেখানে বর্তমান আছে 700 শ্লোক। আর 700 শ্লোকগুলির মধ্যে ভগবান নিজে বলেছেন চুয়াত্তরটি। 584টি চুয়াত্তর। অর্জুন, 42টি সঞ্জয়, আর একটি একটি হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র। এইভাবেই মোটামুটি 700-র ব্যাখ্যা আছে, একটা আগে পিছিয়ে হতে পারে। 574, 84 বা 83, আর এদিকে হচ্ছে আপনার ওই একটা হলো আহ এক 42। এক হলো এক হলো ধৃতরাষ্ট্র, এক হলো ধৃতরাষ্ট্র, সঞ্জয় হলো 40টি, 85টি হলো অর্জুন। অর্জুন, আর 574টি হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই সব মিলিয়ে 700টি শ্লোক। গুড। তো আমরা এইভাবে 700 শ্লোক আমরা পঠন করব, এক একটা শ্লোক আমরা ব্যাখ্যা করে আমরা এরপরে পঠন করব, ঠিক? আপনারা সঙ্গে থাকুন। আর যাদের যাদেরকে আপনারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে চলুন। আমরা 120 দিনে ভগবদ গীতা কমপ্লিট করেছি আগের সেশনে। এবার আপনারা যদি খুব র্যাপিড চান, আগে বেরোবো, কিন্তু আমি চাই আপনারা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শ্লোকের অর্থ বুঝবেন, জানবেন এবং নিজের উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন। সেটাই হবে ভগবদ গীতা জ্ঞান আরোহণের প্রকৃত পন্থা। এবং আপনারা যখন, যারা যারা নতুন জয়েন করেছেন তাদের আমি বলে দিই, আপনারা যখন ভগবদ গীতা সম্পূর্ণ শুনে যাবেন না, তখন সত্যি আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। সত্যি আপনারা অনুভব করবেন যে আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। আপনারা আপনারা কোন জিনিস থেকে বঞ্চিত হয়ে আছেন সেটা তখন বুঝতে পারবেন যখন এই গ্রন্থটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। ঠিক তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। কালকে থেকে আবার পরবর্তী জায়গা থেকে শুরু করব। একটু ধৈর্য রাখুন, আমরা প্রবেশ করব ভগবদ গীতার মধ্যে। এবং এই প্রোগ্রাম আপনাদের জন্যই, আর আপনারা যেভাবে ভালোভাবে বুঝতে পারবেন সেটি আমার উদ্দেশ্য। যারা পরে জয়েন করেছিলেন তাদের উদ্দেশ্যও থাকলো, তারাও প্রথম থেকে বোঝার সুবিধাটা পেয়ে যাবেন। এবং সকলকে অনুরোধ করব, আপনাদের যারা পরিচিত জানাশোনা আছে, যারা আগের বার কিছুটা করে মিস করেছে, তাদেরকেও যুক্ত করুন, তারা শিখুক। আপনারা কৃপণতা থেকে বেরিয়ে আসুন, অন্যকে সাহায্য করুন। ভগবদ্গীতা সেই কথাই বলেছে যে কৃপণ কারা, যাদের কাছে সম্পদ থাকতে অন্যকে দান করে না বা
ধন থাকতে প্রয়োজনে খরচা করে না, তারা কৃপণ। তাই আপনার কাছে এই জ্ঞান আছে, এই জ্ঞান প্রয়োজনে আপনি তাদের কাছে পৌঁছে দিন, যাদের প্রয়োজন। কৃপণতা দেখাবেন না। এটি হচ্ছে ভগবত গীতার মূল তত্ত্ব। যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আবার কালকে থেকে নতুন কিছু হবে। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন এই মুহূর্তে। কোনো কিছু বলার থাকলে ক্যামেরা অন করা ছাড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, স্ন্যাপশট নিয়েই নিই। হরে কৃষ্ণা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আমাদের সেশন মোটামুটি ভগবদ গীতার ক্লাসটা ওই 50-52 মিনিট মতো হয়ে থাকে, কোনোদিন একটু বেশি একটু কম। তো ওইখানেই আমরা প্রতিদিন 4-5টা গড়ে একটা শ্লোকার অ্যাভারেজ চলবে। তো 120 থেকে 140 দিনের মধ্যে আমাদের ভগবদ গীতা কমপ্লিট হবে। আর প্রতিদিন হবে ক্লাস, কোনো থাকবে না, মানে অব্যর্থ রূপে হবে। আর রবিবারের দিন আমরা একটা বিশেষ প্রোগ্রাম করি, যেখানে ভক্তরা নিজেদের অনুভূতি বা কতখানি জ্ঞান অর্জন করেছে সেটা তারা ব্যক্ত করে। তাতে আমাদের বোঝা সুবিধা হয় যে আমরা কি অবস্থায় অগ্রগতি করছি। ঠিক। তো আপনারা সঙ্গে থাকুন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, হ্যান্ড রেজ করে বা এমনি আনমিউট করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কিছু বলছি বলার আছে কার? হরে আজকে কৃষ্ণ, 24-25। হ্যাঁ, বলুন মাতাজি। বলছি ফর্মুলা কি কাজ করলো না? দেখি আবার অন্য কিছু করা যায় কি। ঠিক আছে। ভগবান, আপনারা ভগবদ গীতার ভিতরে যখন প্রবেশ করবেন তখন জানবেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন মান ব্যক্তি তত্ত্ব। হাজার হাজার মানুষের মধ্যে কারো একজনের ইচ্ছা হবে মাতাজি, আপনি 100টা বিলি করাতে 100 জনের মধ্যে 100 জনও ফেল হতে পারে, হতে পারে। কোনো চিন্তা নেই। ইউ আর ডুইং দ্য রাইট অ্যাক্টিভিটি। আপনারা তবে ডিস্ট্রিবিউট করুন, ঝামেলা আপনাদেরকে হয়। যে রাইট আপটা দিয়েছি সেই রাইট আপটা ডিস্ট্রিবিউট করুন। একজনও যদি কানেক্টেড হয় তাহলে আপনি জানবেন আপনাদের চেষ্টা সার্থক হয়েছে। হ্যাঁ। আমি হাল আর ছাড়বো না, একটু চেষ্টা করব। চেষ্টা করবেন। ঋণ রাখলে হবে না, এই ঋণ শোধ করতে হবে। আপনি যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান যতক্ষণ না অন্যের কাছে পৌঁছতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে ঋণ থেকে গেল। হ্যাঁ। তো এই জ্ঞান পৌঁছতে হবে। তো সকলকেই বলবো আপনারা চেষ্টা করুন। একজন অন্তত খুঁজে বার করুন, একজন। দিলীপ প্রভু তো 4টে তার বন্ধুকে ধরে নিয়ে চলে এসেছেন। যতদিন পারবেন শুনুক নতুন অন্তত। 2 জন জয়েন করেছে প্রভু আমার তরফ থেকে। আর নতুন 2 জন জয়েন করেছে আমার তরফ থেকে। বাহ, খুব ভালো। আপনারা তো সব নিজের নিজের কোটা পূরণ করে নিচ্ছেন, বাকিদেরকে ই করান। হ্যাঁ, প্রভু, রানু। আমার আমার তরফ থেকে কেউ এসছে কি? আপনার নামগুলো দোলা বলে দেবেন মনমোহন প্রভুকে, দোলা তাহলে জানবো। চক্রবর্তী, দোলা চক্রবর্তী বলে কেউ এসছে? না, কেউ তো দেখছি না, ওদের নাম লেখা নেই। একবার আপনি ফলো আপ নেবেন, হ্যাঁ, ফলো আপ আচ্ছা। নেবেন। বললেন শুরু হয়ে গেছে, তোমরা জয়েন করো। আর সকালে দেখুন, সকালে একটু কষ্ট করতে হবে। কোনো ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হয় জীবনে, না হলে পাওয়া যায় না, পাওয়া যায়। অঙ্কে যে ফার্স্ট বয় হয় সে সবসময় অঙ্ক করতে থাকে, জানবেন, সে বাড়িতে, ঠিক আছে। সে খেলে বেড়ায় না, সে খেলে, কিন্তু অঙ্ক করার সময়টাও অঙ্ক একদম সঠিকভাবে করে। তো কিছু বিশেষ জ্ঞান অর্জন করতে গেলে একটু কষ্ট করতে হবে। আর এই এত পবিত্র জ্ঞান শেষে বুঝবে, মানে প্রোগ্রামটা হয়ে যাওয়ার শেষে বুঝবে। রানু, রানু মাতাজি, আনমিউট করে বলুন, কি বলতে চাইছেন কিছু আপনি? আনমিউট করে বলুন। আপনার কথা রানু শোনা যাচ্ছে না, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, বলুন। রানু আচ্ছা আচ্ছা, মাতাজি তো আগে হ্যাঁ। থেকে জয়েন করেছে, ওনাকে দিয়ে 3 জন হয়ে গেল। হুম। ঠিক আছে, আপনিও আপনার যে ওয়ার্কিং আচ্ছা, সার্কেলে আছে তাদেরকে দিন, রেকর্ডিং একদম। শোনান, তাদেরকে উদ্বুদ্ধ করুন, ঠিক আছে, কাজের ঠিক। মাধ্যমে। ভগবদ হ্যাঁ। গীতা, যে কাজ করি বলে ভগবদ গীতা শুনবো না, কাজের মধ্যে যুদ্ধক্ষেত্রে না ভগবদ না, গীতা ঠিক। শুনছে, এর থেকে কিছু হতে পারে? তাই না? একদম। ঠিক আছে। আর এখানে শিওমি জিওমি কে লিখেছেন এটা বুঝতে পারছি না, নামটা একটু যদি বুঝতে পারতাম। এখানে জিওমি, আনমিউট করুন, আপনাকে দেখতে পাচ্ছি না, নাম নেই আপনার এখানে। আনমিউট করুন, হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি কাকলি পাল। আচ্ছা হ্যালো। মাতাজি। হ্যাঁ স্যার, আমি দণ্ডাত প্রণাম কাকলি পাল। মাতাজি। আমার একটু, হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যার জন্য আমার নামটা দেখাচ্ছে না। স্যার, ঠিক আছে। আমার তরফ থেকে হয়েছে। হ্যাঁ। আমার হরে তরফ হ্যাঁ, থেকে। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে মাতাজি, যে আপনাদের, আপনারা রানু সবাই মাতাজি, রানু মাতাজি কি বলতে চাইছিলেন বলুন। বলছি বলুন, একজন, সরি সরি, বলুন। হ্যালো, একজনকে বলেছি ওর একটু অসুবিধা আছে, 2 দিন পর থেকে জয়েন করবো বলছে। ঠিক ঠিক আছে। আছে, বাহ। ঠিক আছে। আর হরে চেষ্টা করুন, কৃষ্ণ। আপনাদের চেষ্টায় ভগবান শুধু ভ্যালু দেবে, আপনার চেষ্টাটা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা
আপনারা সবাই লেগে থাকুন। আর 2-1 দিনের মধ্যে আমরা মূল বিষয়ে প্রবেশ করব। এখন আমাদের ইন্ট্রোডাকশন চলছে, তো ইন্ট্রোডাকশনটা কালকে পিপিটি দিয়ে দেখাবো। আপনাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এন্ডে যারা গতবার অ্যাটেন্ড করেছে তাদের মুখে শুনবেন তারা কিভাবে এটাকে ফিল করেছে, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। কেউ নিজের অনুভব বলতেও পারেন, মহুয়া মাতাজি আছে তার অনুভব বলতেও পারেন, যারা পুরো প্রোগ্রামটা লাস্ট সেশন থেকে পার্টিসিপেট করেছে, চাইলে বলতেও পারেন। অন্যদের কনফিডেন্স দেওয়ার জন্য আপনারা বলতেও পারেন। ঠিক আছে, তো আজকে এখানে আমরা বিরাম নিচ্ছি। আবার কালকে আমাদের কানেক্টিভিটি হবে। ঠিক আছে, হরে কৃষ্ণা।